আজকে আমি বানাচ্ছি আমলার আচার। এর আগেও আমি 2-3 রকমের আমলার আচার করে দেখিয়েছি, আজকেও দেখাচ্ছি আরেক রকম। তার জন্য আমি 500 গ্রাম আমলা নিয়েছি, এটাকে 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার আমি কুকারে 4-5টা সিটি দিয়ে নেব। আমলাগুলো একটু বড় সাইজ, তাই সেদ্ধ হতে একটু দেরি হবে। সেদ্ধ হয়ে গেছে আমলাগুলো, 4-5টা সিটি দিয়ে এবার আমি একটা বাটিতে এটা আমি ঢেলে দিচ্ছি। ঢেলে একটু ঠান্ডা করে নিচ্ছি, তারপরে এর বীজগুলোর থেকে আমি আমলাগুলো আলাদা করে নেব। দেখুন, সব ভালো মতো বীজগুলো ছড়িয়ে আমলাগুলোর ফালি ফালি করে নিয়েছি। আর এবার এটা আমি ওই 1 ঘন্টা একটু রোদে আমি শুকিয়ে নেবো, এটার জলটা যাতে শুকিয়ে যায়। এদিকে আমি গ্যাস অন করে একটা ফ্রাই প্যানের মধ্যে একটা মশলা তৈরি করছি। তার জন্য 2 চামচ গোটা ধনে, 1 চামচ জিরা, আর হাফ চামচ দিয়েছি মেথি, আর 12-14টা দিয়েছি আমি গোলমরিচ, আর দিয়েছি 1 চামচ কালো সর্ষে দিচ্ছি। এগুলোকে আমি একটু 1-2 মিনিট একটু ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করছি। একটু হিং দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ। হ্যাঁ, একটু মৌরি দিয়ে দিচ্ছি 1-2 চামচ। এটাও ড্রাই রোস্ট করে নিচ্ছি। নিয়ে এটা হয়ে গেছে ড্রাই রোস্ট। এবার একটা প্লেটে নামিয়ে এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে ওটা আমি একটু দরদরাভাবে একটু মিক্সি চালিয়ে নেব। এবার একটা কড়াইয়ে গ্যাস অন করে কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে আমি 1 কাপ তেল দিয়ে দিই। 500 গ্রামের জন্য 1 কাপ তেল দিয়েছি। এবার তেলটা যখন একদম ধোঁয়া উঠবে তখন এর মধ্যে এটা নামিয়ে দেবো। নামিয়ে একটু ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা হয়ে গেছে, এরকম নড়িয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। এর মধ্যে এবার আমি 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা বেশি আঁচে দিলে পুড়ে যাবে, তাই জন্য আমি নিচে ঠান্ডা করে দিলাম। এবার গ্যাসটা একদম লো ফ্লেমে করে এর মধ্যে যেই ডাইরেক্ট করে রেখেছি, দরদরাভাবে যেই মশলাগুলো রেখেছি সেটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে এর মধ্যে আমি 2 চামচ গ্রেট করা আদা দিচ্ছি। একটুখানি চালিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি হলুদের গুঁড়ো দিলাম 2 চামচ, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1/2 টেবিল স্পুন। এর মধ্যে গোলমরিচ আর কাঁচা লঙ্কা দেওয়া আছে, তার জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম না। আর একটু উপর থেকে একটু হিংও দিয়ে দিলাম। এবার একটু ভালো মতো চালিয়ে নিলাম। দেখুন কী সুন্দর রঙটা হয়েছে। এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা 12-13-14খানা কুচিয়ে রেখেছিলাম, ওইটা আমি দিয়ে 1 মিনিট চালিয়ে নিলাম, বেশি ভাজবো না। এবার এর মধ্যে ওই 1 ঘন্টা শুকিয়ে রেখেছিলাম রোদ্দুরে, সেই আমলাগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আমলাগুলো আমি দেবার পর বেশিক্ষণ ভাজবো না, ওই 2 থেকে 3 মিনিট ভালো মতো মশলাটা আমি মিলিয়ে নেব। আমলাটাও তো সেদ্ধই আছে আগের থেকে, ভালো মতো এবার আমি মিলিয়ে নিচ্ছি।
ভালো মতো মিলিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি 1 টিস্পুন লবণ দিচ্ছি, আর 1/2 টেবিল স্পুন বিট লবণ দিলাম। এতে এর ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার এটাও ভালো মতো আমি মিলিয়ে নিচ্ছি। এই আমলাটা আপনাদের রোদ্দুরে দেওয়ার দরকার নেই, এটাই একবারেই তৈরি হয়ে গেল। এবং এটা বেশি দিন ভালো থাকার জন্য, 1 বছর ভালো রাখার জন্য এটার মধ্যে আমি 1/2 কাপ ভিনিগার দিয়ে দিচ্ছি। এই আচারটা এবার আমি নামিয়ে রাখছি। আর এটা আপনারা সাথে সাথেই খেতে পারেন। আর এটা ঠান্ডা হয়ে গেলে এটা একটা কাচের জারের মধ্যে রাখবেন। হয়ে গেল আমার আমলার আচার। এবার আপনারা বলুন, কমেন্ট করে জানাবেন এই আচারটা আপনাদের কেমন লাগলো। আর এই রকমই আচার বানিয়ে আমাকে বেশি বেশি করে